55 একটা মার্ক, যে মার্কটা পেলে আপনি নিশ্চিত ভাইবা পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন। কোনো প্রকার ভুল প্রশ্ন উত্তর করা যাবে না। যদি প্রশ্নটা কনফিউশনাল থাকে অবশ্যই সেটা অ্যাভয়েড করে যাবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আপনারা অনেকেই কিন্তু যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষা দিবেন তারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে ভাইয়া আসলে কাটমার্ক কেমন হবে বা নারী পুরুষ কাটমার্ক আলাদা হবে কিনা। তো আমরা জানি যে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় নিয়োগ পরীক্ষার ধাপগুলো একই প্রক্রিয়ায় হবে। তো প্রশ্ন প্যাটার্নেও কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রশ্ন কতটা ক্রিয়েটিভ হবে বা কতটা কঠিন হবে বা সহজ হবে সেটা আমরা এখনও বলতে পারছি না। তো আমাদের প্রথম ধাপের পরীক্ষাটা কেমন হয়েছে আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন। তো এই যে কাটমার্ক, আমি প্রথমেই বলি নারী পুরুষ কোনো আলাদা কাটমার্ক হবে না, সবার জন্য একটা সমান কাটমার্ক হবে। এবং এই প্রথম ধাপের পরীক্ষাতে উপজেলাভেদে এমনও শোনা গেছে, আমি প্রথমেই বলেছিলাম যে উপজেলাভেদে কিন্তু 50 মার্ক কাটমার্ক হয়েছে। তো আমি এই কয়েকদিনে এত বেশি কমেন্ট পেয়েছি এবং কমেন্টগুলোতে দেখেছি অনেকেই বলেছেন যে ভাইয়া আমার 47টা এমসিকিউ কারেক্ট করে আমি ভাইবার জন্য সিলেক্টেড হয়েছি। আবার অনেকেও বলছে আমি 48 পেয়ে, অনেকেই 49, 50। তো যাই হোক, আমার মনে হয় প্রত্যেকটা উপজেলা ভেদেই কাটমার্কটা আলাদা হয়েছে, তবে এভারেজ একটা কাটমার্ক আমি বলতে পারি যে 50 মার্ক একটা এভারেজ কাটমার্ক হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশেই যদি আমরা অনলাইন কিছু জরিপ করি তো দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই উপজেলা ভেদে কাটমার্ক কিন্তু 50 থেকে 55, অর্থাৎ 55 একটা মার্ক, যে মার্কটা পেলে আপনি নিশ্চিত ভাইবা পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন। তো উপজেলা ভেদে আপনি 48 কিংবা 50, 47 পেয়েও ভাইবার জন্য সিলেক্টেড হতে পারেন যদি কোশ্চেন প্যাটার্নটা প্রথম ধাপের মতো হয়। তো এখানে আরও একটা ব্যাপার হলো যে যারা অল্প কয়েকদিন প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে গেছেন তারাই কিন্তু ধরাটা খেয়েছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন বা দীর্ঘ 2-3 বছর ধরে এই চাকরির জন্য পড়াশোনাটা করছেন তারাই কিন্তু এই পরীক্ষাটাতে ভালো করেছে। তো আমি বলবো যে প্রথম ধাপের পরীক্ষায় কাটমার্ক কিন্তু উপজেলাভেদে 47 থেকে 50 মার্কের মধ্যে হয়েছে। তো দ্বিতীয় ধাপেও যে এমনটা হবে সেটা আমরা নিশ্চিত বলতে পারছি না পরীক্ষাটা না হওয়া পর্যন্ত। তো আপনারা আশা রাখতে পারেন যে কাটমার্ক 50-এর আশপাশে থাকবে। তবে আপনাদের জন্য একটাই অনুরোধ আমার, কোনো প্রকার ভুল প্রশ্ন উত্তর করা যাবে না। যদি প্রশ্নটা কনফিউশনাল থাকে অবশ্যই সেটা অ্যাভয়েড করে যাবেন এবং কোনো ক্রমেই অতিরিক্ত ভুল করা যাবে না। আপনার যদি 50+ সঠিক হয় এবং আপনি যদি 100% শিওর থাকেন যে আপনি 50 মার্ক পাবেন বা আপনার 60% মার্ক হয়, অবশ্যই আপনি থেমে যাবেন। আপনার একটাও আন্দাজে বা ভুল ক্রমে দাগানোর প্রয়োজন নেই, কারণ কাটমার্ক কিন্তু কমই হবে আমি আশা করতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন।